দেশজুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বরগুনার সংক্রমণের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, আপনি আমাদের জানাবেন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন, সেই সাথে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা? দেখুন, ডেঙ্গুর পরিস্থিতি প্রতিদিনই কিন্তু অবনতির দিকে নামছে। গতকাল ডেঙ্গু রোগে আক্রান্ত ছিল 24 ঘন্টায় 57 জন, কিন্তু আজ আমরা যেটি দেখতে পেয়েছি যে গত 24 ঘন্টায় যে ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা 83-তে গিয়ে ঠেকেছে। এবং বরগুনার যে জেনারেল হাসপাতাল, আমরা সেখানে এখন রয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে বর্তমানে 217 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এটি 250 শয্যার হাসপাতাল। এখানে 217 জনই কিন্তু ডেঙ্গু রোগী। এছাড়াও কিন্তু অন্যান্য রোগী মিলে কিন্তু এখানে প্রায় 5 শতাধিক রোগী কিন্তু এখানে রয়েছে। এখানে যে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু এই ডেঙ্গু রোগী এবং সাধারণ রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। এবং এই ডেঙ্গু মহামারী মোকাবেলার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন করে 10 জন চিকিৎসক পদায়ন করা হয়েছে। তার মধ্যে 5 জন চিকিৎসক এখন এই হাসপাতালে যোগদান করেছেন এবং তারা কিন্তু চিকিৎসা সেবা প্রদান করা শুরু করেছেন। এই ডেঙ্গুর কারণ এবং ডেঙ্গু মহামারীর কারণ অনুসন্ধানে কিন্তু আইডিসিআর এর প্রতিনিধি দল বরগুনায় অবস্থান করছেন। তারা কারণ খোঁজার চেষ্টা করেছেন এবং আমাদের সাথে তাদের কথা হয়েছে এবং তারা যেটি বলার চেষ্টা করেছেন যে বরগুনায় বৃষ্টির পানি সংরক্ষণ করার ফলে কিন্তু এডিস মশার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং প্রতিটি বাসা বাড়িতে কিন্তু এই এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে এবং এই যে প্রতিটি বাসা বাড়িতে কিন্তু এই কারণে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, বরগুনায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে 2188 জন, যেটির মাত্র 1 মাসে কিন্তু 1700 ডেঙ্গু রোগীতে আক্রান্ত হয়েছে। এছাড়াও বরগুনায় কিন্তু এই সদর হাসপাতালে 5 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য বরিশাল এবং ঢাকায় প্রেরণ করা যে রোগী, তাদের মধ্যেও কিন্তু প্রায় 14 জন রোগী মারা গিয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে শুনছিলেন ডেঙ্গুর আক্রান্তের সর্বশেষ পরিস্থিতি।